শাস্তি দেয়, সেই শিক্ষক বা শিক্ষিকার ছেলে যদি সেই স্কুলে পড়াশোনা করে তার বেলাও কিন্তু সে একই প্রহার করবে, তাই না? এটা হচ্ছে তার ধর্ম। এই অশুভকে নাশ করার জন্য সেই শুভ শক্তি দুর্গার যখন আবির্ভূত হলো, আমি অশুভকে বধ করছি, সেখানে আপন পর আমি ভেদাভেদ করব না। করব? অশুভ যখন বধ করে আমি শুভ শক্তিকে ফিরিয়ে আনার জন্য আমি তখন উন্মাদিনীর মতো, পাগলিনীর মতো একের পর এক যখন অসুর ছেদ করতে করতে চলে যাচ্ছি। আচ্ছা বলুন তো বাবা, অশুভ বধ করে শুভ শক্তিকে ফিরিয়ে আনবো। একটা অসুর ছিল যার নাম হচ্ছে রক্তবীজ অসুর। তাকে যতবার তার গলা মুন্ডু ছেদন করছি, রক্ত যত ফোঁটা মাটিতে পড়ছে তত হাজার হাজার রক্তবীজ অসুরে জন্ম হচ্ছে। নিশুম্ভ শম্ভুর বধের কালে চিন্তা করলাম আমি সেই দুর্গা, তা দুর্গার কপাল থেকে আমি সেদিন তৈরি করলাম আমারই আর একটা শক্তি, যার নাম দিলাম কালী। আমি বলি ওরে কালী, তোর কাছে গায় আমি যা বলিব তাই করিবি, এই বিশ্বেতে হয় আমি যতবারে কাটি অসুর রক্ত পড়ে যায়, তত হাজার রক্ত বীজের জন্ম হয়ে যায়। আমি এই ধরা থেকে শুভ বিনাশ করে শুভ শক্তি ফিরিয়ে আনবো এই না জগতে। এই বলিয়া কালীর কাছে করি নিবেদন, মুন্ডু ছেড়ে করবো আমি বিশ্বেতে এখন। তুই লহ লহ জিহ্বা বাহির করে যাবি, ওই রক্ত পান করে মুক্ত করে দিবি। এই বলিয়া যখনই আমি তার কাছে গাই, আর কি আমার থাকতে পারে জানেন মহাশয়। এইভাবেতে যখনই আমার ছেদে করা গেল, যখন ছেদে করতে যাচ্ছে কে জানে না বলো, আমার উন্মাদিনী পাগলিনী সে যে হয়ে যায়। মহাদেবে কি করেছে এ কি সর্বনাশ, সে যে মনে চিন্তা করে আমার জগৎ শেষ হইবে, সকলকে যদি আমার সে যে মেরে দেবে। এই বলিয়া বাম্পারের মতো রাস্তায় বসে গেল, যেই নাই আমার শুয়ে আছে গো জানেন সুধী দল। এদিকেতে কালী আমার কি করিল ভাই, যখন একে একে ছেড়ে করি যে তাই, হঠাৎ আমার পাখানা গো দিল যে টুটিতে, আর একখানা পায় আমার ভুটিতে দিয়েছে। নিচের দিকে যখনই আমার তাকাইয়া যায়, দেখে পদতলে ভোলায় আমার পরে দেখো যায়। তাহলে প্রতি আমার জীবনের সার এসেছি পুজিতে চরণ তাহার। সেই হেন অশুভ শক্তিকে বিনাশ করতে করতে যখন চলে যাচ্ছি, আর শিব মনে মনে চিন্তা করলো জগৎ যদি এমনভাবে ধ্বংস হয়ে যায়, সে বাম্পারের মতো সামনে পড়ে গিয়েছে। উন্মাদিনীর মতো উলাঙ্গিনী বেশে মায়ামার উন্মাদিনী মায়ামার পাগলির মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর এদিকেতে একটা পা টুটি তার ভুটিতে দিয়েছে। এ বাম্পারের মতো উঁচু থেকে যাই নিচের দিকে তাকিয়ে দেখছে, দেখছে এ আর কেউ নয় আমার স্বামী বটে। হ্যাঁ গো তাই তো। তাহলে এটা আমার দোষ আছে? কেউ যদি পায়ের তলায় শুয়ে পড়ে তো আমার দোষটা কি আছে? আমি কি এমনি এমনি তোমার বুকে পা দিয়েছি? সেদিন তুমি শুয়ে পড়েছো আমার পদ তলে, আর আমার এদিকে চিন্তা যে অশুভকে আমি বিনাশ করব, আমি সেই চিন্তায় মগ্ন, আর তুমি আমার পায়ের তলায় পড়ে গিয়েছো আমাকে আটকাবে বলে আমি পা দিয়েছি। এটা আমার কিছু দোষ আছে বাবা? দেখলাম আমার স্বামী, তাই মায়েদের যখন লজ্জা হয় মায়েরা জিভ কাটে না, আমি জিভ কেটেছি তাই জিভ বেরিয়েছে। যদি বলো এটা হইল না, ওই রক্তবীজ অসুরে রক্ত যত ফোঁটা মাটিতে পড়বে রক্তবীজে জন্ম হবে। তাই সেই জন্য দুর্গা বলল তুমি এক কাজ করো, আমি একে মুন্ডু ছেদন করবো, তুমি লহ লহ জিহ্বা বাহির করে রক্তবীজ অসুরে রক্ত তুমি শোষণ করে নেবে। এই জগৎকে মুক্ত করার জন্য, এই জগৎকে ভালো রাখার জন্য, জগৎ জননী হয়ে এই জগতের জীবকে ভালো রাখার জন্য সেই রক্ত পান করবে। সেই রক্ত মাটিতে যেন না পড়ে, মাটিতে না পড়লে আর রক্তবীজে জন্ম হবে না, তুমি পান করো। তাই সেই জন্য আমি জিহ্বা বাহির করে ওরে আজকে দেখো দাঁড়াইয়ে গেছি, আজকে দেখো দাঁড়াইয়ে গেছে, ওরে আজকে দেখো দাঁড়াইয়ে গেছি, আজকে দেখো দাঁড়াইয়ে গেছে।
আমি তোমার কাছে বলে ওরে জানাচ্ছি আজকে দেখো দাঁড়াই যাচ্ছে শোনো শোনো ও মহাদেব বলি তোমার কাছে ও শোনো শোনো ও মহাদেব শোনো তুমি কাছে শোনো শোনো ও মহাদেব বলি তোমার কাছে শোনো শোনো ও মহাদেব বলি তোমার কাছে ও ও ও আহার আমার কেমন আছে শক্তি এই না জগতে আমার কেমন আছে শক্তি এই না জগতে মনে কি পড়ে না তোমার সেই দিনের কথা ও গো আমার ও মহাদেব জানাই যে বারতা তোমার কি সেদিনের কথা মনে পড়ে না আমি নারদের কথা শুনে ভাবলাম এ মারা গিয়েছে স্বামী যদি মারা যায় শাঁখা সিঁদুর আর পড়ে লাভ না সব ফেলে দিয়েছে বিধবা হয়ে গেছে তবু স্বামী দেখব বললে আমি গেলাম সমুদ্র তলে নারদ বললাম আমি তুমি চলো আমার সাথে আমি গিয়ে দেখি আছে পড়ে গো অচৈতন্য হয়ে আমার স্বামী বড় বাসি ভালো নিলাম কোলে তুলে স্বামী কোলে নিলামে তুলে স্বামী ধন হয় যতন করে বক্ষের মধ্যে স্তন ভান্ডার দেয় আমার এই অমৃত সুধা ভান্ডার স্বামীর মুখে দিলাম ঢেলে যেই না দিয়েছি আমি অমৃত ঘটবে বলুন তো স্বামী তো দেখছি অচৈতন্য হয়ে আছে দেখি শেষ চেষ্টা করে দেখি যদি বাঁচে একবার শেষ চেষ্টা করে দেখি আমি কোলে তুলে নিয়েছি মায়ের যেমন সন্তানকে কোলে নাই বাবা ঠিক ছেলের মতো কোলে নিয়েছি কোলে নিয়ে বক্ষের মাঝে সেই পয়োধর স্তন ভান্ডার টিপে যে মুখে ভইতে দিয়েছি অমৃত ভান্ডার সুধা ভান্ডার মুখে দিলাম দুগ্ধ পানে করে গেল হঠাৎ দেখতে পেলাম মহাদেব আমার তাকাইছে ভালো সে যে ফুটফুট করে তাকাই দেখো চৈতন্য ফেরে আমার অমৃত গিয়ে বেশি হরণ হয়েছে আমি কোলে নিয়ে তোমায় গো নিয়ে এলাম ঘরে কত ভাবে সাহায্য তোমায় আমি করি হাইরে শুধু এইখানে কত জায়গায় কত ভাবে তোমায় আমি বাঁচিয়েছি কত জায়গায় তোমায় আমি সাহায্য করেছি স্বামী তুমি ভুলে গেলে তোমার সেসবে কথা ওরে তোমার কি গো মনে পড়ে না 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 আমি কত ভাবে বাঁচাই ষোলো ওরে না তোমার কি গো মনে পড়ে না এর হলো কেমন জানেন আমার মহাদেবের হলো কেমন এক ব্যক্তির এখন দুটি মেয়ে বুঝতে পারছেন বড় মেয়ের বিয়ে দিয়েছে বড় জামাই হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ছোট মেয়ের বিয়ে দিয়েছে ছোট জামাই হচ্ছে মাধ্যমিক পাস যাক এ ব্যক্তি ভালো সুখেই আছে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে ঝামেলা মিটে গিয়েছে দুর্গা পূজার সময় বড় পূজাতে এখন বড় জামাই আসতে পারে না ছোট্ট জামাই এসেছে বড় জামাই এসেছে কিন্তু ছোট্ট জামাই আসতে পারে না বড় জামাই যে এসেছে যা হঠাৎ ছোট জামাই চিঠি পাঠিয়েছে শ্বশুর মশাইকে প্রথমেই চিঠির হেডিংয়ে লেখা আছে কি শ্রী চরণেশু বাবা কেমন আছেন শরীর ভালো বাড়ির সবে কুশলে এইভাবে চিঠি লিখেছে তাই এই দেখে বড় জামাই মনে মনে চিন্তা করছে ছোট জামাই চিঠিতে লিখেছে কি শ্রী চরণেশু বাবা মানে বাবার চরণ ধরেছে তাহলে সে তো মাধ্যমিক পাস বাবার চরণ ধরেছে চরণ ধরতেই পারে যাক চিঠি পড়িয়ে এর কিন্তু মনে মনে একটা আবেগ জন্ম নিয়েছে এবার বড় জামাই পুজো টুজো দেখার পরে বাড়ি চলে গিয়েছে বাড়ি চলে যাওয়ার পরে তখনকার দিনে তো চিঠি দেওয়া ছিল তা কেমন ভাবে পৌঁছালো না পৌঁছালো
শ্বশুরমশাই বলেছে বাড়ি যাওয়ার পর একটা চিঠি লিখো বাবা, কেমন গেলে না গেলে, কেমন আছো না আছো। হঠাৎ মাসখানেকের মধ্যে বড় জামাই চিঠি এখন হাতে পেয়ে গেছে শ্বশুরমশাই। শ্বশুরমশাই চিঠি পেয়েই এই চক্ষু একেবারে চরক গাছ হয়ে গেছে। কি হইল? প্রথমেই দেখছে চিঠির হেডিংয়ে বড় জামাই লিখে দিয়েছে কি গো, শ্রী হাঁটুনে সুবাবা। শ্রী হাঁটুনে সুবাবা কেমন আছেন? শ্বশুর কিন্তু এ ভাষা বুঝতে পারে না। এ চিন্তা করছে হাগো হাঁটুনে সুবাবার কালে তো এমন শব্দ কোনোদিন শুনি নাই। জাগের মনে একটা সন্দেহ হয়েছে। শ্বশুরমশাই চিঠিখানা নিয়ে এখন ছুটতে ছুটতে বড় জামাইয়ের বাড়ি হাজির হয়েছে। যাওয়া মাত্রই জামাই খুব আদর যত্ন করেছে। বাবা বসুন, এটা খান, ওটা খান, সেটা খান। বলছে দাঁড়াও বাবা, সব খাবো, কিন্তু তার আগে তুমি আগে বলো, এই যে তুমি চিঠি লিখেছো, চিঠির প্রথমে হেডিংয়ে দেখছি শ্রী হাঁটুনে সুবাবা। এই হাঁটুনে সু ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দাও আমার। এমন ভাষা তো আমি কোনোদিন শুনি নাই। বলছে বাবা আমি হাঁটুনে সু লিখেছি কেন, তার কারণ আছে। কি কারণ? ছোট জামাই মাধ্যমিক পাস, সে লিখেছে শ্রী চরণে সুবাবা। সম্মানে ছোট, শিক্ষায় যোগ্যতাও ছোট, তা সে তোমার চরণ ধরেছে। আর আমি সম্মানে বড় জামাই, আর তার থেকে আমি পড়ি। আবার তার থেকে সে মাধ্যমিক পাস, আমি উচ্চ মাধ্যমিক পাস, সব দিকে আমি উঁচুতে আছি। তাহলে সে চরণ ধরেছে, তার থেকে যখন আমি উঁচু, তাহলে আমি তার চরণ ধরতে পারি না বাবা। তাই সেই জন্য আমি চরণের উপরে হাঁটু আছে, তাই আমি হাঁটু নে লিখেছি। হে শ্বশুর মশাই দেখছে বা ভালো শিক্ষিত জামাই। শ্বশুর মশাই না থাকতে পারে, বলছে যাক আমার দুটো মেয়ে, তাই রেহাই হয়ে গেল। যদি আমার তিনটে মেয়ে হতো, না জানি আর একটা মেয়ের হাঁটুর উপরে কি ধরতো নি। তাই গৌর হরি ভোল আর একটা জামাই আমার মহাদেবের সেই রকমই হয়েছে, সেই রকমই হয়েছে। ওরে কথার ছলে যা বোঝা গেছে, সেই রকমই হয়েছে হয়েছে গো। এর যা কথার ভাব ঠিক সেই রকমই হয়েছে। বাগদিনী মেয়ের সঙ্গে প্রেম করে, কেউ যদি থাকেন রাগ করবেন না, ওই হীরা বাগদিনী। আচ্ছা বলুন তো, মেয়েরা সব সহ্য করতে পারে, মা বলুন সত্যি কথা, কিন্তু স্বামী যদি কোনো অন্য মেয়েতে মজে থাকে, মেয়েরা সহ্য করবে? বলুন সহ্য করবে? কেউ যদি বলে হ্যাঁ রে তোর স্বামী ভালো নয়, কোনো মেয়ে যদি বলে তাহলে আমাকে দিয়ে দে, দরকার হলে টুটি টিপে মেয়েটা ফেলাবো, তবে কোনো মেয়ের হাতে দেবো? দেবো না। আমরা এত ভালোবাসি স্বামীকে। দেখবেন বাড়াবাড়ি করলে পরে দেখবেন রান্নাঘরের দায়িত্বটা মেয়ে ছেলে হাতেই থাকে, থাকে না? তাই বলি মহাদেব বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে না জানি কখন ডালের সঙ্গে বীজ মাকে খাইয়ে মেরে ফেলবো। তখন তুমি বুঝতে পারবে মেয়ে ছেলে কত দাম আছে। আমি একদিন মনে মনে চিন্তা করছি, ওই হীরাবাগদির কাছেই আমার কি এমনই আছে, দেখো দুর্গার কাছে আমার সে জিনিস নাই কাছে। আমার মনে বড় হয় দুঃখ, মাগো দুঃখ আমার হলো। দুঃখ হবে না বলুন? আমি একদিনে বাগদিনের বেশ ধরলাম ভালো। যার স্ত্রীর নাম অন্নপূর্ণা, যার ঘরে আছে অন্নপূর্ণা, আর পাগলা বাবা অন্ন পাই না, পাই বলুন? তার স্ত্রী অন্নপূর্ণা, আমি জগতের মাঝখানে সকলকে অন্ন প্রদান করছি, অন্ন বিলাচ্ছি, আর আমার স্বামী মহাদেব কিন্তু অন্ন পাই না। পাই? পাবে কি কইরে? তার তো ভক্তি নাই। সে ভিক্ষার ছলে, ভিক্ষার ঝোলা নিয়ে দেখছে আমি এ বাড়ি সে বাড়ি 5টা বাড়ি ঘুরে ঘুরে দেখতে পাবো মেয়ে ছেলে কেমন। আমার অন্ন খাওয়ার দরকার নেই, ভিক্ষা করি। ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করতে যায়। সে অন্ন পাবে কি করে? গাঁজা খাচ্ছে, ভান খাচ্ছে, তাতেও হচ্ছে না, ধুতরা খাচ্ছে। অন্ন নিয়ে গিয়ে যদি খাও গো খাও, আর কেউ যদি সে অন্ন লাদ মেটে ফেলে দেয়, বলুন বাবাজি সে অন্ন বাবার কালে কোনোদিন পাবে? সে যে আমায় ভালোবাসে না, মাগো কাছে তো আসে না। আমার মনে বড় হয় দুঃখ, হয় শুধু জনা।
পায়ে বাগদিনীর বেশ ধরিলাম, কাপড়ে নিলামে পরি। বাগদিনী মেয়েরা একটু কাপড়ে উঁচুতে পরে না, বাগদিনী মেয়েরা কাপড়ে উঁচুতে পরে। আমি একটু হাঁটুর উপরে কাপড় পরেছি, ঠিক বাগদিনী মতো। কিন্তু আমার তো কপালে একটা চোখ আছে। মাথার মধ্যে এক গলা ঘোমটা দেখো নিলাম, ওরে যাতে না চিনতে পারে যে দেখিলাম। একটা জালি হাতে নিলাম ধরে, আমি যাই বিলের ধারে। আগে বিলের ধারে যাবো আমি মাছ ধরার ছলে। এ অন্ন পাই না, আমাকে বলছে হাগো অন্নপূর্ণা থাকতো, অন্ন পাই না। আমি বলছি এক কাজ করো, কাটার জন্য কর্ম করতে হবে। তোমার কাছে আছে একটা, এই যে আমি তোমাকে একটা বেঁধে দিলাম, যাও ওই উল্টো ডাঙার মাঠে যাও। উল্টো ডাঙার মাঠে গিয়ে তুমি কি চাষ করো গা, নিতাই গৌর হরি বল। একবার চাষ করলে ফসল ফলবে, অন্যের অভাব দূর হয়ে যাবে। ও চাষ করা বাদ দিয়ে বাবলা গাছে ছাইয়াতে নাক ডাকছে গাঁ 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 করে। আর আমি এর মতো সময়ে বাগদিন বেশ ধরে একটা জালি নিয়ে আমি বিলের ধারে হাজির হয়েছি। ঠিক যেখানে বাবলা তলে শুয়ে আছে তার পাশেই বিল, ওই বিলেতে হাজির হয়েছি। ও মা সত্যি বলছে, আমার মতো মেয়ে পাবেন না, লাখে একটা। সত্যি বলছি পাবেন না। আমি এমন মেয়ে মা, কারো কাঁচা আলে পা দেই না মাগো, সত্যি কারো কাঁচা আলে পা দেই না। দরকার হলে দু ঝাড় ধান মারিয়ে যাব, কিন্তু কারো কাঁচা আলেও পা দেবো। এবারে জালি খানা নিলাম হাতে, জালি তুলে নিয়ে ওই বিলের ধারে আমি গেলাম। দেখো ছলে আমি জালি খানা দিলাম পুঁতে, ভাইরে থালি নিলাম হাতে। আমি জলে দেখো হিচি, দেখো মনের উল্লাসে যেই জল হিচার আওয়াজ পেয়ে গেছে, তো বাগদিনী মেয়ের প্রতি খুব লোভ। নিতাই গৌর হরি বল। এ তখন ছুটতে ছুটতে এসে বলছে হাগো তুমি কার ধমনি, এত দুপুর বেলায় তুমি একা এসেছো? আমরা হ্যাঁ কি করবো, আমার ঘরে স্বামী আছে গো, কিন্তু স্বামী আমায় ভালোবাসে না। আমার স্বামী ভালোবাসে না, কি করব, ঘরে ছেলে মেয়ে আছে। বাগদিনী মেয়ে একটু মাছ ছাড়া ভাত খাইতে পারি না, তাই তো বেলা হয়ে যায়, মাছ ধরে যাব। ওই মাছ ধরে গিয়ে দেখো রন্ধনে করিব, আমার ছেলে মেয়েকে দেখো খাওয়াইয়া দেব। তারপরে যে যদি কিছু থাকে অবশিষ্ট আমি দেখো গ্রহণে করিব গোহাই। এই বলিয়া মাছ ধরতে আমি চলে যাই। সেই দিনেতে মহাদেব আমার কাছে বলে শোনো শোনো শোনো, এই যে শোনো আমার তরে, তুমি আমার কথা শোনো। ওই জালি তুমি ধরো, জল হিজবো আমি। আহা কত আদর। আমি মনে মনে চিন্তা করছি ওরে পরের বউর প্রতি এত তো যত্ন রে, আর ঘরের বউর প্রতি নজর নাই। আমার কাছে জালিটা তুমি ধরো, তোমাকে কষ্ট করে মেয়ে ছেলে স্বামী ভালোবাসে না, কত দুঃখ তোমার। যাক তুমি জালি ধরো, আমি জল হিঁচে দিচ্ছি। ওই থালিটা আমাকে দাও, আমি জালি ধরি, চোখে থালিটা দিয়েছি। বরুণ দেব হচ্ছে আমাদের জল দেবতা, তাই না? আমি হলাম সেই যোগমায়া, আমি হলাম সেই মহামায়া, আমি হলাম সেই যোগমায়া, আমি হলাম মায়া, তাই না? মায়া তাহলে ভাগ করলেন তিন ভাবে, এক হলো মায়া, এক হলো যোগমায়া, এক হলো মহামায়া। মহামায়াকে দিলেন কাকে? শিব নিলেন মহামায়াকে। মায়াকে দিলেন কাকে? মায়া দিলেন এই জগৎবাসীকে। আর মহামায়া অর্থাৎ যোগমায়া নিলেন কে? সেই গোবিন্দ নিলেন সেই যোগমায়া। আমি সেই যোগমায়া হয়ে যোগাযোগ করলাম সেই বরুণ দেবের সঙ্গে। জলের লাইনটা একটু ভালো করে দিলাম, এসো দেখি তুমি কত জল হিঁচতে পারো, তুমি কেমন মরো থাকো দেখি। এবারে তেহে দেখো জালি হাতে ভাই, মহাদেবের থালি আমার হাতে নিয়ে নাই, সে যে জল হিঁচতে গেল ওরে পাগলা রে, থালি নিজেই জল হিঁচছে, দু খোলা জল হিঁচছে, যে মা কি বলবো, মাজায়
আজ হাগো দু খুলা জল হিচে মাজাই দিলে হাত কেমন করে খাবে তুমি বাঘ দিনির ভাত। এই বলিয়াই আমি ছুটে চলে যাই বিলের গাবাতে হ্যাঁ নৌকায় একটা রয়। আমি নৌকার উপরে চড়ে যেই না চলে যায় আমার থালি ফালি ছেড়ে দিয়ে মহাদেব উঠে যায়। তাই যে নৌকা হাতেই আমার মহাদেব উঠিল আমায় দেখবে বলে উকি ঝুঁকে মারছে সেজে ভালো। আমি ঘোমটাখানা মাথায় দিয়ে আমি ছুটে চলে যাই। আমি ওই পারেতে নেমে আমি যেই চলে যাই যেই নাই আমি চলে গেলাম শ্রীফলের বনে। বেল বনে ছিল বাবা বলিব যতনে শ্রীফলের বনের মধ্যে ছুটে চলে যায়। মহাদেবে আমাকে নাই খুঁজে পায় আমায় না খুঁজে পেয়ে না দেখতে পেয়ে শ্রীফলে ঝুলছে আমার ওই গাছের তরে। গাছের উপরেই আমার শ্রীফল দেখে হায় মনে মনে চিন্তায় আমার সেজে করে যায়। এ যে আমার হলো নারীর বয় ধরো হলো এই বহলিয়া যে মন্তন করিল এ যে আমার ব্রহ্ম আমার খলন হয়ে যায়। তাই ব্রহ্মবীর্য হলো খলন বলি নায়ন নয়। তুমি বোঝো না তুমি বোঝো না বোঝো না তুমি বোঝো না ওরে যা বোঝো না তাই বলো না। বোঝো না তুমি বোঝো না হরি হরি বলে হরি বলে হরি বল। তাহলে যে ব্রহ্মচারী পুরুষ তার যদি ব্রহ্ম যদি এমন ভাবে যদি নষ্ট হয়ে যায় নিতাই গৌর হরি বল সে ব্রহ্ম নিয়ে এখানে ওখানে সেখানে বলছে রাখবো না সে বলছে পারবো না